এই টাকলুকে সাকিব খান পছন্দ করে না। বাঙালিকে আর কত সস্তা পচা গল্প খাওয়াবেন, আর কত? হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে। অ্যাকচুয়ালি উপরওয়ালা যাকে সম্মান করে বা উপরওয়ালা যাকে উঠায় তাকে আমরা টাইনা নামাতে পারবো না। যার সম্মান আল্লাহ যাকে যতটুকু দেয় ওই জায়গা থেকে আমরা চাইলেও ওই মানুষটাকে নিচে নামাতে পারবো না, অসম্মানী করতে পারবো না। যেখানে আল্লাহ তার পক্ষে আছে বা আল্লাহ তার সহায় আছে কোনো না কোনো ভাবে, আমি ব্যাপারটা ন্যাচারালি বলতেছি। ন্যাচারাল ভাবে যেই জিনিসটা আমরা ফেস করি বা বুঝি ওইভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমি কথা বলতেছি আরশাদ, আদনান আর ইকবাল নাকি কি জানি একজন পরিচালক, যাই হোক ওনাদেরকে নিয়ে। এই যে আরশাদ আদনান অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রপতির এক্স রাষ্ট্রপতি ছিল ওনার বাবা আগে, তো এখন নাই। ওনার ছেলে, ওনার একটা ক্ষমতা আছে, ওনার একটা দাপট আছে এই মিডিয়াতে বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ইভেন উনি যেখানে যত টাকা লাগে ইনভেস্ট করে বা বুঝাই যাচ্ছে উনি প্রচুর টাকার মালিক। আশরাফ আদনান ওনার নাম, আরশাদ আদনান, সরি আরশাদ আদনান, যাই হোক আমি আদনান নামই বলি। তো উনি ওনার জায়গা থেকে যেই কথাগুলো এখন বলতেছে, যখন দেখছে যে সেন্সর বোর্ড থেকে এটা পাস হয়ে গেছে, মুভিটা অলরেডি ফাইনালি এবার ঈদে চলবে, দর্শক দেখবে, একজন দর্শককে ভালো কিছু উপহার দিচ্ছে, সেই জায়গায় উনি উনাকে কংগ্রেস করতে পারে বা উনাকে অভিনন্দন জানাইতে পারে, কিন্তু সেই জায়গায় না। ইকবাল, কিবাল সাল, যাই হোক, উনি আর এই লোকটা ওনার পিছনে লাগছে, রায়হান রাফির পিছনে। অ্যাকচুয়ালি মানুষকে আমি সবসময় একটা জিনিস মনে করি, একটা মানুষ যখন তার লাইফে ভালো কিছু করতে যায়, ভালো কিছু নিয়ে ভাবতে যায়, ভালো কিছুর সাথে থাকতে চায়, তখন তাকে স্থির থাকতে দেয় না, ওইখানে থাকতে দেয় না বা ওইখানে ওই কাজটা তার মতো করে করতে দেওয়া হয় না। তো এই আদনান সাহেব আর বালসাল, ঠিক আছে, ওই দুইটা পাবলিক এখন তুফানের পিছনে লাইগা পড়ে গেছে, পুরাই লাগে, তাদের পুরাই ভিতর ফাইটে যেতেছে। ওনারা এতদিন সস্তা পচা গল্প বাঙালিকে খাওয়াইছে, দেখাইছে, দেখতে বাধ্য করছে। সেই জায়গায় রায়হান রাফি আইসা ভালো একটা ভালো একটা গল্পের মুভি, ভালো গ্রাফিক্স, কালার গ্রেডিং, সাউন্ড, সবকিছু মিলে দুই দেশের মিলিয়ে দুই দেশ মিলে একটা ভালো মুভি উপহার দিছে, যেখানে তুফান মুভি। এটা এখানে কোন জায়গায় শুটিং হয়েছে, কোন জায়গায় শুটিং হবে না, এফডিসি তে শুটিং হবে কিনা, কোন জায়গায় হবে কিনা, এবং এই ব্যাপারগুলো নিয়ে, খুব ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে উনি মুভিটাকে অ্যাকচুয়ালি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এই দুইটা লোক। তো আদনান সাহেব, আপনার ক্ষমতা নাই এই টাইপ মুভি বানানোর, আপনি কি এতটুকু জ্ঞান রাখেন? আর আগে পরে তো আরো অনেক রাষ্ট্রপতি ছিল, তাই না? শুধু আপনার বাবা একা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল না। তো আগে পরে যারা রাষ্ট্রপতি ছিল তাদের সন্তানরা কি করতেছে? তারা কি কাউকে, আরো তো আপনার বাবা শুধু একা রাষ্ট্রপতি ছিলেন না, আগে পরে এখন পর্যন্ত যারা রাষ্ট্রপতি আছেন তাদের সন্তানরা আসলে কি করতেছে? কাউকে বাধ্য করতেছে আপনার মতো কইরা আপনার পা চাটুক কেউ যাইয়া? এখন রায়হান রাফি আপনার পা চাটে নাই, কিংবা আপনি সাকিব খানের কাছে মুভির অফার নিয়ে গেছেন, সেই মুভিতে উনি কাজ করবে না, রিজেক্ট করে দিছেন, এটার ক্ষোভ ধরে আপনি চাচ্ছেন এই মুভিটাকে প্রশ্নবিদ্ধ করতে। এক মাঘে শীত যায় না, আপনি কি সাকিব খানকে নিয়ে আর কাজ করবেন না? সে আপনার গল্প ভালো লাগেনি বা আপনি জানেন যাকে নিয়ে আপনি গেছেন, যার গল্প নিয়ে গেছেন, এই লোকটাকে সাকিব খান পছন্দ করে না, বালসাল ইকবাল আর কি, যাই হোক, এই টাকলুকে সাকিব খান পছন্দ করে না। আপনি তাকে নিয়ে গেছেন, তার গল্প নিয়ে গেছেন, সাকিব খানের কাছে মুভির অফার নিয়ে, এখন সে রিজেক্ট করছে, এখন আপনারা দুইজন এই তুফান মুভির পিছনে লাগছেন। আপনি বুঝতেছেন কার মুভি এটা? কিং খান, বাংলার কিং খান, এখন বাংলাদেশের, যে কিনা এখন রাজত্ব করবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। এটাই সত্যি। এই বাস্তবতাটাকে খুব সহজে মাইনে নিতে হবে। যত জলদি সুন্দরভাবে মাইনে নিয়ে আপনি আপনার জায়গা থেকে তাকে সম্মান দিতে পারবেন, আপনিও কাজ পাবেন, আপনিও কাজ করবেন, আপনারা মিলিতভাবে কাজ করেন। আপনি এরকম গল্পের কাজ করেন, সমস্যা কি? আরেকজনের পিছনে লাইগা আছেন কেন ভাই? বাঙালিকে আর কত সস্তা পচা গল্প খাওয়াবেন, আর কত? আপনার তো একটা দায়িত্ব আছে, আপনার রাষ্ট্রপতির ছেলে, আপনার একটা দায়িত্ব আছে না? সেই জায়গা থেকে আপনি এই কাজটা করতে পারেন না। একটা ভালো কাজকে আপনি আরো উৎসাহ দিবেন, এরকম কাজ আমরা আরো চাই, বা একত্রিত হয়ে আপনি আরো কাজ করবেন। সেই জায়গায় তা না করে আপনি এখানে বালসাল নিয়া ইকবাল দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন, এটাকে প্রশ্নবিদ্ধ করতেছেন, কোনো লাভ হবে না,
তুফান তুফানের মতোই আসতেছে, তুফান তুফানের মতোই চলবে, খেলা হবে, তুফানের সাথেই খেলা হবে, তুফান নিয়েই খেলা হবে। আপনিও খেলেন, তুফান, রায়হান রাফি, সাকিব খান খেলুক, দেখেন এবার ঈদে কি হয় কি ঘটে। চ্যালেঞ্জ আপনার সাথে, যদিও আপনি আমার ভিডিওটা দেখবেন না বা কোনোভাবে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে না, তবে হ্যাঁ চ্যালেঞ্জ আপনার পক্ষে যারা যারা অডিয়েন্স আছে তাদের সাথে আমার চ্যালেঞ্জ, তুফানকে কোনোভাবে থামাতে পারবে না। পিছনের যত সব রেকর্ড আছে সব রেকর্ড ভেঙে তুফান নাম্বার 1 থাকবে। তো চ্যালেঞ্জ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আপনি আমাকে ফেসবুকে ফলো দিতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এত হবে কি, আপনার আমি রায়হানকে দেখতেও পাবেন, শুনতেও পাবেন। টেক কেয়ার।